নমস্কার ফ্রেন্ডস। তো আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলো তো, কে কে দেখে চিনতে পারছো? এটা হচ্ছে চাল কুমড়ো। তো এটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি চিট করে। এবার এটা একটু ধুয়ে নেব। ধুয়ে নিলাম। তো কেউ চাইলে হাতেও কুচিয়ে নিতে পারে, আমি এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখো আমি কুড়িয়ে নিয়েছি এইভাবে। এখানে একটা বাকি আছে, এই যে দানাগুলো একটু একটু দানা হয়ে গেছে বলে এইভাবেই কুড়িয়েছি চারি সাইড দিয়ে। তো এই যে আমার চাল কুমড়োটা গ্রেট করা কমপ্লিট। দেখো হাতে কোচালে হয়তো এত সুন্দর গ্রেট করার মতো হতো না, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এই খুব যখন আমার তাড়া থাকে আমি এইভাবেই কুড়িয়ে নিই। তো এটাকে আমি একটু ভাপিয়ে নেব, যেহেতু চাল কুমড়ো ওই জন্য একটু গন্ধ বেরোয়। কুমড়োটা ভাপিয়ে নেওয়া কমপ্লিট, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই ঝুড়িটার মধ্যে ওটা ঢেলে নেবো জলটা ঝরিয়ে। এই যে জলটা ঝরিয়ে নিচ্ছি, এর মধ্যে আর একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। এই যে চাল কুমড়োটা সেদ্ধ করা হয়ে গেছিলো। এবার এখানে থালায় নামিয়ে নিয়েছি জলটা ছেঁকে। এখানে আমি একটু সামান্য নারকেল নিয়েছি কোড়া, এটাকে একটুখানি হালকা বেটে নিয়েছি, কেননা আমাদের বাড়িতে নারকেলটা সবাই তরকারিতে অ্যাভয়েড করে। তো আমার মনে হলো একটু দিই, তাই জন্য দিয়েছি, খুবই সামান্য। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি খোলা ছাড়িয়ে। তো কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো এবার এটা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। তেলটা বেশি কড়া হয়ে গেছিলো, ওই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখানে এবার এই যে সেদ্ধ করা চাল কুমড়োটাকে দিয়ে দেব, পুরোটা দিয়ে দেবো, নারকেল কোড়াটাকেও দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে যে সব কিছু দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। চিংড়ি মাছটা ভাজার কারণে একটু লাল লাল হয়ে গেছে, তো এখানে আমি আর হলুদ ইউজ করবো না, একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটুখানি বেশি দিয়েছি। তো পরে আবার চেক করে দেখবো, যদি লাগে তাহলে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, জোরে আছেই হবে, যেহেতু চাল কুমড়োটা সেদ্ধ হয়েই আছে, তো বেশি সময় লাগবে না। জোরটা দিয়েই শুকিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো জলটা শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। সামান্য একটুখানি ঘি এখানে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে মিক্সড করে নেব, নিলে রেডি হয়ে যাবে নারকেল আর চিংড়ি দিয়ে চাল কুমড়ো। যারা যারা চাল কুমড়ো খাও না, তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো আমিও আগে কোনো রকম সবজি খেতাম না, তো এখন এখানে রান্না করে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খেতে কখনোই খারাপ লাগবে না। তো এই যে রান্না আমার ডান। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার বাটিতে নামিয়ে নেব। এই যে চাল কুমড়ো চিংড়ি আমার রান্না কমপ্লিট, বাটিতে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। বাই, টাটা, সবাই ভালো থেকো।